মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আর আন্দোলনকারীদের ছোড়া ইট পাটকেলে আহত হন অন্তত 15 জন পুলিশ। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক থেকে সরাতে না পেরে পুলিশের এই অ্যাকশন। দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়া। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার থেকে হাতিরপুল পর্যন্ত। কয়েক দফায় চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। ব্যবসায়ীদের ইট পাটকেলে জবাবে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। দুপুর 12টার পর শুরু হওয়া এই উত্তেজনা চলে দুপুর 2টা পর্যন্ত। গুরুত্বপূর্ণ এই সড়কের আশেপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশ বলছে অনেক বোঝানোর পরও কথা শুনেননি ব্যবসায়ীরা। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, সতর্ক করেছি, তারপরে ওনারা যখন এখান থেকে যাচ্ছিলেন না, পরবর্তীতে আমরা ওয়াটার ক্যাননের মাধ্যমে পানি দিয়ে আমাদের যে সাউন্ড গ্রেনেড, গ্যাস সেল দিয়ে আমরা তাদেরকে এখান থেকে ডিসপার্স করি। এর আগে কয়েক দফা দাবিতে সকালে কারওয়ান বাজারের সার্কফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন মুঠোফোন ব্যবসায়ীরা। 31 মার্চ পর্যন্ত যেটা সিম ঢুকানো হবে ওইটা পরবর্তীতে আর কোনো কিছু সমস্যা হবে না। নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, কিছুই করতে হবে না। কিন্তু সরকার কি করলো, তাদের ওয়াদা ভঙ্গ করে 1 তারিখই এনইআর চালুর নামে আমাদের এই মোবাইলে সিম ঢুকালে চলে না, বিচ্ছিন্ন। আবারও আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করতে পারে বলে তথ্য থাকার কথাও জানায় পুলিশ। মোহন ইসলাম, 71, ঢাকা।